মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যেই চট্টগ্রামের জলসীমায় পৌঁছেছে এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল এবং ডিজেলবাহী 14টির বেশি জাহাজ। শুরু হয়েছে খালাস কার্যক্রম। এই মুহূর্তে পতেঙ্গা উপকূলে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাব তার কাছে। কমল, গত 3 দিন ধরে চট্টগ্রাম বন্দরের জলসীমায় একে একে প্রবেশ করছে 14টি এলপিজি, এলএনজি গ্যাস এবং ক্রুড অয়েলবাহী জাহাজ। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রাফায়েত হামিম আমাদেরকে নিশ্চিত করেছেন, সেটি হলো 14টি ওয়েল ট্যাঙ্কার এলপিজি বহনকারী জাহাজগুলো রয়েছে, সেগুলো বন্দরের জলসীমায় প্রবেশ করতে পেরেছে এবং সেগুলোর নিরাপত্তার জন্য ইতিমধ্যে তারা নৌবাহিনী এবং কোস্টগার্ডের কাছে সহায়তা চেয়েছেন। তারা বলেছেন যেহেতু একটা অস্থির মুহূর্তে চলছে, তাই যেসব এলএনজি, এলপিজি এবং ক্রুড অয়েল জাহাজ আসবে সেগুলোর জন্য তারা নিরাপত্তা দিতে পারে। ইতিমধ্যে আমরা যে তথ্য পেয়েছি বন্দরের কাছ থেকে, সে তথ্যটি হলো চট্টগ্রাম গত দুদিনে চট্টগ্রাম বন্দরের জলসীমা প্রবেশ করেছে এলপিজি বহনকারী 2টি বিশেষায়িত জাহাজ, এলএনজি বহনকারী 5টি বিশেষায়িত জাহাজ, গ্যাস বহনকারী 2টি বিশেষায়িত জাহাজ, হাই সালফারবাহী 2টি জাহাজ এবং রয়েছে কেমিক্যালবাহী 1টি জাহাজ, রয়েছে ক্রুড অয়েলবাহী আরও 2টি জাহাজ এবং গতকালকে যে জ্বালানি মন্ত্রণালয়ের ডিজেল আমদানি সহ 2টি জাহাজ বন্দরে প্রবেশ করেছে। এখন যে আমি যে জাহাজটির সামনে রয়েছে সেটিতে জ্বালানি তেলবাহী জাহাজ এবং জ্বালানি তেল ইতিমধ্যে খালাস করা হচ্ছে এই গুপ্তখালের এলাকায়। এবং আরেকটি পার্শ্ববর্তী কিন্তু যে আরেকটি ঘাট রয়েছে গুপ্তখাল, সেখানেও কিন্তু একইভাবে জ্বালানি তেল খালাস প্রক্রিয়া চলছে। তো বিশেষ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যদি বলছে তারা দ্রুততার ভিত্তিতে যাতে কোনো রকম জটিলতা না হয়, অর্থাৎ এই সংকট মুহূর্তে কোনো রকম জ্বালানি তেল, এলপিজি, এলএনজি সংকট না হয়, সে বিষয়টি মাথায় রেখে তারা মাথায় রেখেছে এবং মাথায় রেখে তারা অগ্রাধিকার ভিত্তিতে অর্থাৎ এলপিজি বহনকারী, আমি যদি বলি এলপিজি বহনকারী, এলইজি বহনকারী এবং একই সাথে জ্বালানি তেল বহনকারী যেসব জাহাজ আসবে দ্রুততার সাথে সমস্ত প্রক্রিয়া শেষ করে খালাস প্রক্রিয়া তারা অংশ নেবে। এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রাম বন্দরের সীমায় এলপিজি, এলএনজি এবং ক্রুড অয়েলবাহী 14টি জাহাজ রয়েছে, যেগুলি থেকে তেল খালাস চলছে এবং কয়েকদিনের মধ্যে সেগুলি বাজারে চলে যাবে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে সহকর্মী কমল দে।